ছোট্ট মেয়ের আবদার পূরণ করতে যাওয়াই যেন কাল হলো বাবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মেয়ের জন্য মিষ্টি আনতে বাইরে গেলে অজ্ঞাতদের গুলিতে প্রাণ হারান ফরিদপুরের বাস ড্রাইভার শামসু মোল্লা। বাবার ছবি বুকে জড়িয়ে এখনো এদিক ওদিক ঘুরে তার সন্ধান করছে আদরের এই কন্যা শিশু। ফরিদপুর পৌর এলাকার পূর্ব খাবাসপুর শান্তিবাগের বাসিন্দা শামসু মোল্লা বাস চালিয়েই টানতেন সংসারের ঘানি। স্ত্রী মেঘলা বেগম ও ৬ বছরের কন্যা সন্তান শাম্মীকে নিয়ে ভালোই চলছিল ছোট্ট সংসার। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যখন উত্তাল দেশের বিভিন্ন এলাকা, সে সময় ঘরে বসে মেয়েকে নিয়ে গল্প করছিলেন শামসু। আমার বাবার কথা খুব মনে পড়ে। আর আমার বাবাকে আমার একটা স্কুলে ভর্তি করতে চাইছিল। সেই স্কুলে মা অনেক বুঝায় করে সেই স্কুলে আমাকে ভর্তিও করছে। হঠাৎ ছোট্ট শাম্মী মিষ্টি খাওয়ার বায়না ধরলে মিষ্টি আনতে বাড়ি থেকে বের হন বাস চালক শামসু। কিন্তু বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও বাড়িতে আর ফেরেন না তিনি। এতে কিছুটা ঘাবড়ে যান শামসুর স্ত্রী মেঘলা বেগম। বলে, বাবা আমাকে নিয়ে কিন্তু বাজারে যে মিষ্টি খাবে, আমি দেখি বাইরের পরিবেশ কিরকম, তারপর তোমার আম্মুকে ফোন দেব, তোমার আম্মু তোমাকে নিয়ে যাবে। তোমার যদি না নেই তাহলে তো আসার সময় তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। আমার স্বামী এই বলে বাসা থেকে বের হয়েছে। পরবর্তীতে অজ্ঞাত একটি ফোন কলে স্বজনেরা জানতে পারেন শামসুর পায়ে গুলি লেগেছে। এরপর স্বজনেরা নিশ্চিত হন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন শামসু মোল্লা। বাসা থেকে বেরোনো মানে ২০ থেকে ৩০ মিনিট পর কেউ একজন আমাকে ফোন দিয়ে বলে, এই ফোনের মালিক কি আপনি? বলে যে এই ফোনের মালিক যে সে আর নেই। বলে, আপনি কি বলেন? আমার স্বামী তো এই মাত্রই বাসা থেকে বেরোলো। শামসুর মৃত্যুতে পাগল প্রায় তার পরিবার পরিজন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে পরিবারটি যেন এখন পড়েছে অথই জলে। কিভাবে চলবে সংসার, কেই বা লালন পালন করবে ছোট্ট শাম্মীকে? এসব দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটান শামসুর স্ত্রী মেঘলা। আমি এতটাই অসহায় হয়ে পড়ছি আমার বাচ্চাটাকে নিয়ে, যে আমার বাচ্চার পড়ালেখাটা তো দূরের কথা, আমার বাচ্চারা ২ বেলা ২ মুঠো লবণ মাত্র দেওয়ার মতো কোন ব্যবস্থা আমার নেই। এমত অবস্থায় সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক ছোট্ট শাম্মীর পাশে, এমনটাই চাওয়া অসহায় এই মায়ের। সরকারের কাছে আমি অকুল আবেদন জানাবো, সরকার যেন আমার বাচ্চাটা আমার ভরণ পোষণের ব্যবস্থা করে, আর আমার বাচ্চাটার চিরস্থায়ী পড়ালেখার ব্যবস্থাটা করে। সরকার যদি আমাদেরকে না দেখে আমার চলার মতো কোনো